মুখখানা দেখে মনে হচ্ছিল যে কে বলবে দেবীপক্ষ চলে গেছে, একেবারে মা দশভুজা খড়গ হাতে দাঁড়িয়ে। ইস, ছবি যদি তুলে রাখতে পারতাম আপনার, মিস করে গেলাম। এবার কিন্তু ভিতর থেকে বলছি সরি। সত্যি আমি বাড়ির লোকেদের খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলাম। সত্যি আমি খুব বোকামো করেছি। এটা আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, আমিও রাগের মাথায় কি বলতে না না, আপনি বেশ করেছেন। হাজারক আমি আপনাকে বিয়ে করেছি, দুনিয়ার চোখে আমরা স্বামী স্ত্রী। আর এটুখানি অধিকার আমার উপর আপনার আছে। আলো, দুনিয়ার চোখে আমরা স্বামী স্ত্রী, আর এটুখানি অধিকার আমার উপর আপনার আছে। আলো, আছে। মা, কিছু বলবে মা? বলছি আপনার খাবারটা এই ঘরে দিয়ে যাই? না মা, থাক। দিয়ে যাই না, শুধু শুধু আবার ও ঘরে। আজ রাতে আমি আর কিছু খেতে পারবো না মা। খাবেন না? কেন? না না, সেরকম কিছু না, আসলে শরীরটা বড্ড অস্থির লাগছে, তাই মুখে রুচি নেই। সে কি, কিছু না খেলে তো আরো শরীর খারাপ লাগবে। ঠিক আছে, আপনাকে আপনাকে ভাত খেতে হবে না, দুটো রুটি। আপনি বলুন আপনার কি খেতে ইচ্ছা করছে। আচ্ছা বেশ, তোমায় অত শত কিচ্ছু করতে হবে না, তুমি বরং আমায় একটু দুধ এনে দাও, তাহলেই হবে। এটাই ভালো। রাইট করে খাইলে পরে আবার গ্যাস অম্বলে জ্বলবো, আমরাও জ্বালাইবো। সর্বমা, আমি কই কি, তুমি এইবার কিছু মুখে দাও। আজ অনেক তো জ্বর গেছে। হ্যাঁ, রাত্রি রয়েছে। যাও যাও মা, যাও গিয়া তাড়াতাড়ি খাইয়া একেবারে শুয়ে পড়ো। যাও মা, তাহলে আমি দুধটা পাঠিয়ে দিচ্ছি। ছোট বৌমা, আমার কাছে এসো। বসো। তখন তোমার খুব কষ্ট হয়েছে না মা? মা, আপনি আমার উপর রেগে নেই তো? আমি কিন্তু সত্যি আপনাকে অসম্মান করতে চাইনি, শুধু ইচ্ছে বললো তাই। চুপ করো মা, চুপ করো। নিজের দোষে নিজে অনেক ছোট হয়েছি মা, আর ছোট করো না। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। রাগের মাথায় তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি। তোমার শাঁখা সিঁদুরের জোরেই বোধহয় ছোট খোকার কোনো বিপদ হয়নি মা। যাক, মায়াটার মর্ম তাইলে তুমি বুঝছো কিন্তু। রোমা, তোমার যে দায়িত্বখানে আমি দিছি, এটা মনে আছে তো? দেখো, আজ আর আমার মনে কোনো সন্দেহ নাই, শুধু তুমিই পারবা আমার ওই ছোট পোলাটারে সামলাইতে, আর কেউ পারবো না।
মেয়েটার এমনিতেই কাজের শেষ নেই, তুমি আবার ওকে নতুন করে কি দায়িত্ব দিলে শুনি? এটা আমাকে ওই শ্বশুর বৌমার গুপ্ত কথা, তোমার কমুকার। হ্যাঁ, কি কও? হ্যালো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার শাশুড়ি মারে আমি কইয়া দিতেছি। বুঝলা কিন্নি, আমি আলোরে কইছি যে শুধু ইচ্ছের মা না, এবারের বউ তাও না, তোমারে আমার ছোটবেলার যোগ্য স্ত্রী হইতে হইব। আমার ছোটবেলা যেন সংসারে সুখটুকু পায়, এইটা তোমার দেখতে হইব। কি আমি ঠিক কই নাই? ক সেদিন তাহলে বাবা আলোকে ওই কথাগুলোই বলেছিল, তাই আলো অত আপসেট ছিল। দিদিভাই আর দেবেন না, আমি খেতে পারবো না। এইটুকু খাবে তুমি? দিদিভাই আর না। চুপ করে সেখানে বসো তো দেখি। সারাদিন না খেয়ে রয়েছে, এইটুকু ভাত খেলে কিচ্ছু হবে না। বসো। আপনার খাবারটা? তুমি তো জানো আলো, আমি এখন খাই না। কি হলো? কিছু বলবে তুমি? না মা, আসলে মানে একটা কথা। বলো না। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আপনি রোজ রোজ না খেয়ে বসে থাকেন কেন? বড়দা তো কোনোদিনই বাড়ি ফিরে খান না। একবারের জন্য ভাবেও না যে ওনার জন্য কেউ না খেয়ে বাড়িতে অপেক্ষা করছে। তাহলে দিদি ভাই, আপনি হয়তো আমাকে ভুল বুঝবেন, কিন্তু সেদিন থেকে আমি আপনার কথাই ভেবেছি। এই সংসারটা আপনার, এর ভালো মন্দ সবকিছু আপনি সামলান, অথচ এইটুকু জোর দেখিয়ে। ভুলটা আমারই আলো। হাতটা উঠতে দিয়েছি আমি, কিন্তু সেটা আটকানোর মতো জোর আমি দেখাইনি। এখন তো প্রতিবাদ করতে আর সময় নেই। যখন ছিল তখন যদি তোমার মতো জোর করে তোমার বড়দাকে পার্টি থেকে বাড়িতে ফিরিয়ে আনতে পারতাম, তাহলে আজ আর এই দিনটা আমায় দেখতে হতো না। দিদিভাই, আপনি সব সময় ঠিকঠাকে ঠিক বলেন। তাহলে বর্তার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য সেদিন আপনি জোর দেখাননি কেন? পারিনি, তাই আজও তার খেসারত দিতে হচ্ছে আমাকে। তবে তুমি যেভাবে আমার ছোট খোকার দায়িত্ব নিয়েছো, তাতে আমি মন থেকে বলছি, তোমার থেকে ভালো বউ আমি পেতাম না। এবার তাড়াতাড়ি আমাদের একজন বংশধর এনে দাও, এই আশীর্বাদ করি। লাগলো চোখে